হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে ভালো লাগছে না, বাড়ি রয়েছে আজকে, কাজ বাজ নেই আজকে। আর এই মেয়ে যে স্যান্টান করে রেডি হয়ে গেছে, জামা প্যান্ট পরে আমি একটু মাঠে ভাবছিলাম শাক মাখ তুলতে যাবো। আমাদের দিন মাঠে শাকটা খাওয়া হয় না, ওর মা যায় না মাঠে শাক তুলতে। ঠিক আছে, বলে ভালো লাগে না। তো আমি যাবো, আমার সাথে যাবে, কাঁদছে দেখো, যাবে তাই শাক তুলতে। পাশে একটা বোন আছে, ও আমি যাবো শাক তুলতে, নিজে থেকে যাবে তাই কাঁদছে দেখো। তুই বাড়ি থাক, আমার শাক তুলে নিয়ে আসি, বাড়ি থাকছি। পড়ে গেলাম, যা কান্না করছে, বাড়ি থাক, শাক তুলে নিয়ে আসি। আমি যাবো এখন, দুপুর রোদ দুর্বেলা এখন মাঠে কি করবি গিয়ে? তো বন্ধুরা, মেয়েকে ভুলিয়ে ভালি রেখে এসছি বাড়ি, মাঠে চলে গেলাম শাক তুলতে। গ্রামের দিকে থাকলে একটা মজা, যখন তখন ইচ্ছা মাঠে ঘাটে ঘুরে শাক মাখ তুলে খাওয়া যায়। তো মাঠে শাক তুলতে আসলাম, তো বেটে দেখতে সঙ্গে দেখো একটা প্লাস্টিক নিয়ে এসেছি বাড়িতে। এই যে তো বন্ধুরা দেখো, ঘাসের মধ্যে দেখো ছোটো ছোটো সব শাকের চারা বেরিয়েছে, এগুলো তুলবো। এই দেখো সব শাকের চারা, এগুলো এসব বেশি শাক তুলবো। গ্রামগঞ্জে থাকলে একটু ভালোই মজা হয়, শাক পাতা খাওয়া যায় ভালো। শহরে মানুষ সব কিনে খায়। তোমার ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, আর অনেক কিছু শেয়ার করবো তোমার সাথে, কী করি কি না করি। তো চলো শাকটা তুলে একটু পরে দেখা হচ্ছে আবার। বন্ধুরা সারা মাঠ ঘুরে ঘুরে শাক তুলছি, এই প্লাস্টিক অল্প শাক পেয়েছি। আরও ওদিকে মাঠ ফাট ঘুরবো, সব পিছনে রাখছে এই মাঠ, সব মাঠ ঘুরলে অনেক শাক পাওয়া যাবে। তো দেখি এদিকে আরও যাবো, পিছন দিকে যাবো, এদিকে দেখো শাক টাক পাই কিনা। এদিকে দেখে একজন দেখো উচ্ছে ক্ষেত্রে উচ্ছে চাষ করেছে, এই দেখো কত উচ্ছে ঝলছে দেখো। এই দেখো উচ্ছে ঝলছে গাছে, এবং সব উচ্ছে চাষ করেছে। এই দেখো পাতার মধ্যে উচ্ছে, এটা পুরোটা উচ্ছে ক্ষেত। এদিকে পটল ক্ষেত আছে। আমরা ঘুরতে তো আসলাম এদিকে শাক মাখ তুলতে, দেখি এদিকে খুঁজে কটা শাক মাখ তুলে বাড়ি যাবো। তো বন্ধুরা খুঁজে গেছে কটা, এখানে বউনোর শাক গাছ পেয়েছি, যে রয়েছে অল্প কটা, এগুলো তুলে নেবো। তো বন্ধুরা দেখো বাদাম ক্ষেত, কোনো কে দেখো নি বাদাম গাছ, এই দেখো এগুলো হচ্ছে বাদাম গাছ। দেখো দেখতে পাচ্ছ, পুরোটা সব বাদাম ক্ষেত, একদম পুরোটা। ওই যে লোকের জমি, সব আমাদের জমি না, লোকের জমি, লোকে বাদাম লাগিয়েছে, তাই তোমাদের দেখাচ্ছে। এই যে বাদাম গাছ, এই দেখো সব ছোটো ছোটো করে ভাটি টানা, সব ঘাস নিয়ে পরিষ্কার করা, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা শাক তুলবো, বাদাম গাছ দেখলে হবে না, এখন তোমাদের দেখালাম একটু, আমাদের শাক তুলতে হবে। তো ভিডিওর সঙ্গে থাকো শেষ পর্যন্ত, দেখতে থাকো আর কী দেখায় তোমাদের। এই হচ্ছে উচ্ছে গাছ, উচ্ছে বাগান মানে গাছে ভরে গেছে, ওই জন্য উচ্ছে বাগান, উচ্ছে খেতে। এটা মাঠে ঘুরতে আসলাম, শাক মাখ তুলতে আসলাম, একটা জিনিস চোখে পড়লো আমার, মানে দেখো তোমার জিনিসটা। বন্ধুরা কত বড়ো লাউ দেখো, বুঝেছো কত লম্বা, কত বড়ো লাউ, প্রথম দেখলাম এত বড়ো লাউ। তোমরা দেখো, এই মনে হয় জমির মালিক মনে হয় বীজ করার জন্য রেখে দিয়েছে, এত বড়ো হয়েছে। না এত বড়ো লাউ কেউ রাখে না, সব ছোটো থাকতে বিক্রি করে দেয়। দেখেছো কত বড়ো লাউ, দেখেছো দেখো কত বড়ো লাউ। বন্ধু আরেকটা দেখো, কত বড়ো লাউ দেখো, ওপরতে মাটি অবধি ঠেকে গেছে, দেখেছো, দেখতে পাচ্ছি দেখো কত বড়ো লাউ, দেখেছো। ওই আগেরটা দেখলাম আর একটা দেখো, দুটো লাউ দেখলাম, চোখে পড়লো বড় লাউ। তো বন্ধুরা গরমে পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে, দেখো ঘাম পড়ছে মুখ দিয়ে, কপাল দিয়ে সব ঘামে ভেজে যাচ্ছে গাটা পুরো। আর শাক তুলতে দেখো অনেকটা শাক তুলে ফেলেছি, পিছনে সব কুমড়ো গাছ, সব কুমড়ো ক্ষেত। মাঠে আসলে কত রকম সবজি গাছ, মানে কত রকম সবজি চাষ দেখা যায়, কত রকম সবজি গাছ দেখা যায়, ভালোই লাগে মাঠে আসলে, বিভিন্ন রকম সবজি গাছটা দেখা যায়। তো শাক তুলতে এসে ভালোই লাগলো, অনেক রকম গাছ অনেকদিন পরে দেখলাম, অনেক শাকও তুলেছি, আরও তুলবো। চলো আরও কটা শাক টাক তুলে নিই। তো বন্ধুরা প্রচুর গরম দিচ্ছে, শাক তুলতে মাঠের দিকে যে পিছনে দেখো যমুনা নদী, এই যমুনা নদীর কাছে চলে আসলাম শাক তুলতে। এখন যমুনা নদীর পিছনে রয়েছে, আমরা সামনে উপরের দিকে যাবো। এখনও শাক তুলেছি, মোটামুটি ভালোই হয়ে গেছে শাক, আরও কটা তুলবো। যমুনা নদীর থেকে ঘুরে আসলাম, দিকে আর কটা শাক তুলতে বাড়ি যাবো। তো চলো আর কটা শাক তুলে নিই। তো বন্ধুরা কটা শাক মাছ তুলে নেই, অনেক শাক তুলেছি, আর আরও কটা শাক মাছ তুলেছি। এই যে এটা কাছেতে দেখা, এই দেখো এরকম সব খুঁটে খুঁটে সব শাক তুলতে হয়, মানে খুঁজ দেবে, ঘাসের মধ্যে শাক থাকবে, আর একটা করে বেশি তুলতে হবে শাক। এই সব একটা করে শাক টাক তুলে প্লাস্টিকে ভরছি, এক প্লাস্টিক প্রায় হয়ে গেছে। এখানে করে শাক দেখলাম, ভালোই শাক রয়েছে এখানে, এই শাকগুলো তুললে মোটামুটি হয়ে যাবে। একটা শাক আছে,
তো বন্ধুরা যে লোকের বেগুন খেতে শাক তুলতে চলে এসেছি, নিংড়ে পরিষ্কার করতেছে। এই জায়গায় জায়গায় দুটোটা শাক আছে, এই যে এই তাই তুলেছি, দেখতেই পাচ্ছ। সারা মাঠ খুঁজে খুঁজে অনেক শাক তুলে ফেলেছি। গরম দিচ্ছে বিশাল আজকে, প্রচণ্ড গরম দিচ্ছে। আর আছে বেগুন গাছ, এই যে দুটোটা গাছে বেগুন হয়েছে ছোটো ছোটো। যাক, অনেক শাকে তুলেছি। এবার বাড়ির দিকে যেতে যে কটা শাক পাবো সে কটা শাক নেবো। তো বাড়ির দিকে যাবো, চলো। বন্ধুরা কত শাক দেখো, দেখো, হ্যাঁ দেখো, শুধু শাক, দেখো শাক, শুধু শাক, সব তুলবো। তাহলে বাড়ি যাবো। বাড়ি যাচ্ছিলাম, বাড়িতে দেখলে চোখে পড়লো, যদি শাকগুলো তুলে নেবো একবারে, চোখে যখন পড়েছে। তো বন্ধুরা বাড়ি যাচ্ছিলাম, বাড়িতে ধান ক্ষেতগুলো চোখে পড়লো, দেখো কত সুন্দর লাগছে। চারিদিকে সব ধান গাছ, কত সুন্দর লাগছে দেখো। এই গাছগুলোকে এখানে কিছু গাছ সব ঝড় ছিল, কালকে ঝড়ে সব শুয়ে পড়েছে। ধান সব পেয়ে গেছে, আর কদিন পরে সব লোকজন ধান টান কাটবে। দেখো আরও পিছনে সব রাস্তা দেখা যাচ্ছে, পাশে ঘর বাড়ি আছে, সব ধান গাছ সব। কত সুন্দর লাগছে ধানগুলো দেখতে, চারিদিকে পুরো সবুজ। চলো বাড়ি যাবো এবার। তো বন্ধুরা মাঠে শাক তুলতে গেছিলাম, এই দেখো কত শাক তুলে নিচ্ছে, দেখো ওই যে গামলা এক গামলা ভর্তি হয়ে গেছে। আর মেয়ে যে শশা খাচ্ছে, এই যে একটা লোকের জমিতে শশা জমি ছেড়ে দিয়েছে, তা সে শশা নিয়ে এনে দিচ্ছে, খাচ্ছে। এই যে শশা খাচ্ছে, এই যে শশা খাচ্ছিস, সেটা মানে সেটা মানে তেতো লাগছে, দেখো তো কামড়, দেখো তো, মানে দেখো তেতো লাগছে, কামড় দাও, তেতো, হ্যাঁ সেটা তেতো, ভালো শশা দেওয়ারটা, ওই জন্য বলছে পচা, ভালো শশা দেওয়ারটা, সেটা তেতো লাগছে, দেখ বলছে পচা। মাঠে অনেকদিন পরে গেলাম, ঘুরলাম, অনেক কিছু দেখলাম, অনেক শাক সবজি দেখলাম, ভালোই লাগলো। আর এই শাকগুলো এখন ভালো করে ধুয়ে বেছে একদম পুরো পরিষ্কার চকচক করে একদম পুরো ধুয়ে নিতে হবে, নিয়ে রান্না করতে হবে। এই ভাতের সাথে খাবো, ভালোই লাগবে। শাক পাতা খাওয়া ভালো। অনেকদিন পরে গেলাম মাঠে শাক তুলতে, অনেক রকম শাক তুলে নিয়ে আসলাম। আর মেয়ে যে দুষ্টুমি পাচ্ছে যেমন, এদিকে আয়। দেখো অবস্থা, দেখো বারান্দার অবস্থা, দেখো বারান্দা খুঁড়ে দেখো কী করেছে, দেখো সারা বারান্দা দেখো খুঁড়ে কী করেছে। তুই বারান্দা খুঁড়েছিস কেন, কী করছিস, বারান্দার অবস্থা কী? হ্যাঁ, আর পাতা খুঁজছিস, ওই গাড়ি গাড়ি দিয়ে দেখো, দুটো গাড়ি দিয়ে সারা বারান্দা দেখো খুঁজছে, দেখো গর্ত মর্ত করে কী করেছে। গর্ত করেছিস কেন বারান্দা? আর ইট পাটকেল নেই তুই এসে ইট, হ্যাঁ তা কিরা হচ্ছে, যে মাটি কিরা হচ্ছে, কির মধ্যে দিচ্ছিস, সারা বারান্দা খুঁজছিস কেন এভাবে, নাঙল চড়ছিস কেন সারা বারান্দা, আবার খুঁড়ছিস, মা কিন্তু মারবে দেখবি এবার লাঠি দিয়ে। চারা বানাতে হবে না তো, বারান্দা সারা বারান্দা খুঁড়ে শাক তুল দেখেছে, বাড়ি শেষে দেখে কী অবস্থা, দেখো কী অবস্থা করছিস তুই, দেখতে বারান্দাটা খুঁড়িস নে, মারবে কিন্তু আবার দেখবি, আমি থাকাবো না কিন্তু মারলি এবার দেখবি। দেখো সারা বারান্দা খুঁড়ে খুঁড়ে দেখো কী অবস্থা করে, সব দাগ দাগ করে সব খুঁড়ে। পায়ে লাগছে, কি করছে, খুঁড়ছিস কেন, মা তো দেখলে এক্ষুনি মা তো, আমি থাকাবো না এখন, তো সে স্কুট নিয়ে যাচ্ছিস কেন সব বারান্দায়, খুঁড়িস না খুঁড়িস না খুঁড়িস নে, মা মারবে কিন্তু সব। দেখো বন্ধুরা দেখো সারা বারান্দা খুঁড়ে না হয়েছে, আমার জন্য চারা বানা, কি করবি, কিছু চারা বানাবি তুই, কিছু চারা বানাবি, বারান্দা খুঁড়ে তুই চারা বানাবি, হ্যাঁ বারান্দা বারান্দা খুঁড়িস না, মা মারবে কিন্তু, সর ওটা বন্ধু, ওঠ, চান করেছিস না, চান করেছিস, বারান্দা করেছিস না, ওঠ, ওই মা লাঠি নিয়ে আসছিস, ওঠ ওঠ ওঠ, মা লাঠি নিয়ে আসছিস, মা বোট ওঠ ওঠ, হ্যাঁ কি সারাদিন বদমাশি করতে কিছু লাগবে না বল, বারান্দা বারান্দা খুঁজে কি করছিস, কে খুঁজেছে, বারান্দা খুঁজেছে, তা তুই কিছু বলিস নি, তুই বারণ করিস নি, তো বারণ করিস নি কেন, তুই বারণ করিস নি কেন, বারণ করিস নি কেন,
তো তুই মাটি খুঁজছিস কেন? ইস ইস, মাটি তুলে কি করছিস? কি করেছিস মাটি তুলে? এই মাটি উড়ে আসছে চাল যখন মারবে তখন ভালো হবে, তখন এই যে বেরোয় যাবে। আমি বেরোবো না, আমি ঠাকুরে প্রসাদ দেবো। আমি ঠাকুরে আমি রান্না করবো, প্রসাদ দেবো। কি প্রসাদ দিবি তুই? ভাত দেবো। কিসের ভাত দিবি? আমি প্রসাদ দেবো, তুমি প্রসাদ দেবো, আমি প্রসাদ দেবো। প্রসাদ দিতে হবে না, আমি চলে যাচ্ছি। মা মারবে এক্ষুনি, আমি বসে থাকবো যাতে পরে বলবে, পরে বলবে যে তোমার মা আছে আর এই বাবাতে এই করেছো। তো মা আমাদের বলবে না এসে তুমি মেয়ে তার বাবাতে খুবই বারান্দা করে শেষ করেছো। হ্যাঁ তোর মা এক্ষুনি বলবে, দেশ মারবে, দেশে লাঠি নিয়ে আসবে, এক্ষুনি মারবে দেশ। বাবুকে যেটা বলবো কে খুঁটেছে এটা? এগুলো কে খুঁড়েছে? এটা ডিস করতেছে। এখনো কি বললি তুই? ডিস করতেছে। আমি সমস্যা করতে জানো। ধর চ, ধর আসবি চ, হাত পা দিবি চ, পারো না। হাত পা দিবি চ। দূরে দূরে বারান্দাটা খুঁড়িস নে। ডিস করতেছে। তা তুই খুঁজছিস কেন তাহলে? ডিস করতেছে। তা তুই খুঁজছিস কেন তাহলে? ডিস করতেছে। জিৎ খুঁজেছে তা তো ঠিক আছে, তুই আবার খুঁজছিস কেন? ভাই না। তুই হাত পা দিবি চ, কলে চ, ওঠ। ওই রান্না করছিস মা, মা আমার এখন চালে চলে, ভাতে চলে যাবে, তোরা করতে চলে যাবে। চল হাত পা দিবি চ, হাত পা দিবি চ। তো বন্ধুরা, বদমাসের ভুলিয়ে ভালিয়ে এখন হাত পা ধোয়াতে হবে, তো হাত ধুতে হবে। ভিডিও দেখতে থাকো, একটু পরে দেখা হচ্ছে। ও কলে যাচ্ছে, ওই যে কলে যাচ্ছে, ওই যে হাত পা ধুবে। ওই দেখো কলে চলে গেছে, হাত পা ধুতে চলে গেছে। ও ভুলিয়ে ভালিয়ে হাত পাটা ধুয়ে নেই, তারপরে আবার দেখা হচ্ছে। দাঁড়াও, হ্যাঁ দাঁড়া, আসছে দাঁড়া, আমি হাত পা আমি এসে আমি কলে টেনে দিচ্ছি। দাঁড়া, বালতি জল আছে? বালতি হাত ধুচ্ছিস? বালতি জল ফেলবে না, আমি আসছি। দাঁড়া, কিসের মধ্যে জল নেই? বালতি হাত ধুচ্ছিস তো, ঘরে চ। কলে অসার পাল্টাতে বসার, দোকানে যাওয়া হয়নি, দোকান তো অসার আনা হয়নি। চ, পরে আমি বাইরেতে বসা নিয়ে অসার লাগাবো। চ চ। হ্যাঁ হাত ধুয়েছিস জায়গা? চ, হাত মুখ দিচ্ছি চ। চ। তো বন্ধুরা, মাটিতে শাক তুলে দিয়ে নিয়ে এসেছিলাম, শাকগুলো রান্না টানা হয়ে গেছে। আর আকাশে দেখো দিকে মেঘ করেছে, দেখো একটা হাওয়া ছেড়ে দিয়েছে। প্রত্যেক দিন এরকম বিকাল হলে মেঘ হচ্ছে। তো শাকটা সব রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো, স্নান করবো, স্নান টান করে খাওয়া দাওয়া করবো। তো এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবা, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। চলো দেখা হবে পরবর্তী একটা ভিডিও। টাটা, বাই বাই।